হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তা আমি দেখেছি সকালের দিকে ভিডিও দিলে না তোমরা কেউ দেখো না, দুপুরের দিকটাই তোমরা ফ্রি হও, তোমরা দেখো না। আমি সকালের দিকেই দিয়ে দেবো, কিন্তু আমার গতকাল ভিডিও তৈরি করা হয়নি যেহেতু শনিবার দিন ছুটি থাকে। আর এত সেলাই নিয়ে এখন প্রেশারে রয়েছি না, তারপরে নিজেদের সংসারে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সংসারের সমস্ত কাজ করে না আর ভিডিও করতে বসা হচ্ছে না। অন্য কন্টেন্টের উপর আমি কাজ করতেই পারছি না। আমি অনেক কন্টেন্ট ভেবে রেখেছি, বাট কাজ করা হচ্ছে না। মানে এই যে বসে যে আমি এই যে বক্তব্য দেবো, এইটাই যেন এনার্জি লস হয়ে যাচ্ছে আমার। এমন একটা অবস্থা, বয়স হয়েছে না। হ্যাঁ, সবাই তার টুকলির মতন চিরকুমারী হতে পারে না, আমার বয়স হয়েছে। হাড়ের জোরে আমাকে জ্বালান দিচ্ছে, হ্যাঁ রে তোর বয়স হয়েছে। তো সেই আর কি। তো টুকলির কমেন্ট বক্সে টুকলির মা কি কমেন্টস করেছে সেইটা একটু পড়ে নিই আমরা। মা গো মহালয়, আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। কোন বিষয়টার উপরে বলেছে? টুকলি বলেছে যে মহালয় সাথে টুকলির আর্গুমেন্ট হয়েছে। টুকলি বলছে মহালয়টা শুভ, অনেকে বলেছে অশুভ। ঠিক আছে, তো আচ্ছা, একমত হতে পারছি না। এই দিনটা পূর্বপুরুষদের স্মরণ করে জল দান বা পিণ্ড দান এইগুলো করা হয়। ঠিক আছে, অনেকটা শ্রাদ্ধের মতন এই দিনটা অন্যরা মর্তে নেমে আসে। এই দিনটা অন্যরা মানে ভূত প্রেতদের কথা বলছে, মর্তে নেমে আসে। হ্যাঁ, তারপরে গ্রহণ করেন। আর এইবার মহালয়ার দিন কিন্তু সূর্যগ্রহণ আছে। আচ্ছা, তাই কেউ এই বেলা শুভ ধরা হয় না, তাই মহালয় শুভ নয়। মাগো তুমি আমার থেকে অনেক বেশি জানো, কিন্তু আমি তোমার এই বিষয়টা, এটা না টুকলি নিজেই ক্রিয়েট করেছে, কিভাবে তোমাদের বলছি। তাই তোমাকে লিখলাম, রাগ করো না, ভালো থেকো। এটা হচ্ছে টুকলির সেই পাতানো ইনভিজিবল মাদারের গল্প। এবার টুকলি কি লিখেছে তাতে শোনো। না মা, রাগ কেন করব, কিন্তু আমার মনে হয় পিতৃপুরুষের উৎসর্গে জলদান অনেক ভাগ্যের ব্যাপার। তাই আমার কাছে এই দিনটা শুভ। একটু ভেবে দেখো মা, পরলোক যারা গমন করেছে তারা শুভ নয়, কিন্তু আমরা বলি যে দামে গমন। আচ্ছা, মানে পিতৃপুরুষরা স্বর্গে গমন করেছে, কিন্তু টুকলি যেহেতু জলদান করে ওই দিনে, তাই ওটাকে শুভ বলছে। ঠিক আছে, যখন কাছের মানুষ কোনো পৃথিবীতে থাকে না, আচ্ছা ঠিক আছে, পরলোক গমন করে, তার উৎসর্গ করে জল দেওয়াকে শুভ বলা হয়। আমি কি কিছু ভুল বললাম? এই যে জল দান করাটা টুকলি বলছে এইটাও কিন্তু মানে ভাগ্যের ব্যাপার। তাই টুকলি এই বিষয়টাকে বলতে চাইছে যে এইটা শুভ মুহূর্ত, এটা কোনো অশুভ নয়। আচ্ছা, এইটা কিরকম করে তোমাদের বলছি, এটা বানানো একটা গল্প, কারণ টুকলি নিজেই বলেছিল টুকলির সাথে ঠিক এই বিষয়টা আর্গুমেন্ট হয়েছিল। দেখো কথাটা কতটা মিলে যাচ্ছে। টুকলি অনেক দিন আগে বলেছিল, মানে এই এক সপ্তাহের মধ্যে, যে মহালয়টাকে অনেকে শুভ বলে, অনেকে অশুভ বলে। এই নিয়ে আমার সাথে ফেসবুকে বাগবিতণ্ডা হয়েছিল। কিভাবে হয়েছিল? কেউ বলেছিল যে মহালয়টা অশুভ, কারণ অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি হয়। মানে অসুরকে বধ করে দেবী দুর্গা কিন্তু মর্তে এসেছিলেন, তাই না? তো সেই আর কি। কিন্তু টুকলির এটা মনে হয়েছে যে যেহেতু পিতৃপুরুষদের উৎসর্গ করে জল দেয়া হয়, তাই এটা শুভ। তার মানে
টুকলির সেই গল্পটা মিলে যাচ্ছে না কেমন? টুকলি চেয়েছে এইটা নিয়ে একটা কন্টেন্ট হোক। এবার কন্টেন্ট করতে গেলে কি করতে হবে? ডাইরেক্ট তো টুকলি কিছু বললে তাহলে তো পাবলিক হাসবে। বাবা নিজেই ক্রিয়েট করছে, নিজেই করছে, তাই টুকলি অতীব চালাকি করলো। চালাকিটা কিরকম করলো? চালাকিটা এরকম করলো, মায়ের নাম করলো যে আমার পাতানো মা এইটা লিখেছে, মায়ের সাথে একটা আর্গুমেন্টে জড়িয়ে নিজের বক্তব্য লিখলো। তো অনেকে কমেন্টস করেছে তার তলায় যে টুকলির কথাটাও আমরা এখানে ফেলতে পারছি না, আবার মায়ের কথাটাও ফেলতে পারছি না, দুজনের কথাতেই লজিক আছে, দুজনের কথাতেই। আবার অনেকে বলেছে প্রণাম, অনেকে বেশিরভাগ মানুষ বলেছে যে কংগ্রাচুলেশন। এবার একজন কমেন্টস করেছে যে দিদি আপনি কি এইবার অ্যাক্সিসে ব্যাংকে চাকরি পেয়ে গেলেন? টুকলি বলছে কই না তো, আমি তো চাকরি করি না, আমি লোন রিকভারি করি। আচ্ছা, যারা লোন রিকভারি করে প্রাইভেট ফার্মেই রয়েছে, তাদের চাকরি করা বলে না? ও মাই ডগ, এইটা বলতে হতো যে আমি সরাসরিভাবে যুক্ত নেই, বাট আমি লোন রিকভারি করি। আসলে যে চাকরি করে না সে কী করে বলবে এই কথাটা? কখনো তোমাদের হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংক হয়ে গেল, SBI হলো, তারপরে HDFC হলো, অ্যাক্সিস হলো, মানে তাহলে 1 বছরে 4টে অফিস হান্দানো হলো, 4টে অফিস মানে 4টে আয়া সেন্টার হান্দানো হলো। তার মধ্যে ফার্স্ট ছিল যেটা প্রথম দিকটায় করতো, যেখানে বাবুকে নিমন্ত্রণ করা হয়েছিল, বাবু গিয়ে গানের আসর ভরিয়ে দিয়েছিল গণেশ পুজোতে। অনেকেই কমেন্টস করেছে যে গত বছর তো তুমি তোমার অফিসে পিকনিক, গানের উৎসব, কত কিছু দেখালে, তাহলে এই বছর কেন তুমি এই সমস্তগুলো আমাদের সাথে শেয়ার করতে পারলে না? কেন আমরা দেখতে পারলাম না তোমার গানের ভুবন ভরিয়ে দেব, এইসব কেন আমরা দেখতে পারলাম না? এইসবটাকে আমরা খুব মিস করেছি, অনেকেই কমেন্টস করেছে এখানে। তো তখন টুকলি বলছে না এখানে গণেশ পুজো হয়েছে, তো এখানে হয়েছে, বড় করে হয়নি, খাওয়া দাওয়াটা হয়নি। আগে আর বাড়িটায় ভালো ছিল, তারা একটু বড়লোকস টাইপের ছিল, সবাই তো আর সমান হয় না, সবাই তো আমাকে আর বাবুকে সমান মর্যাদা দেবে না, বুঝতে পেরেছো? 1 বছরে 4টে। আবার বলছে পুলিশ ভেরিফিকেশান, পুলিশ এই, মানে পুলিশ ভেরিফিকেশানের পিন্ডির ব্যাপারটা হচ্ছে কোথাও আয়ার কাজ করবে, পুলিশকে জ্বালান দিয়ে গেল, আধার কার্ডটা দিয়ে গেল যে বস আমি ওখানে ওই অফিসে আমি চাকরি করব, মানে পুলিশকে আর কি, সরি, মানে পুলিশকে সরি না, পুলিশকে তো আমরা বস বলবো না, অফিসার, স্যার আমি ওখানটায় চাকরি করতে যাব, ওখানে কি চাকরি করতে পারি? তো আর অফিসার বলে হ্যাঁ চাকরি কর, কারণ পেটের ভাত তো পুলিশ মারাটা তাদের উদ্দেশ্য নয়, ঠিক আছে চাকরি করতে পারি। দেখো যেই পুলিশকে বাবুর কাছে লাইসেন্স ছিল না, পুলিশ ধরেছিল বলে যেই পুলিশকে তুলোধনা করেছে, যা তা কথা বলেছে, আবার সেই পুলিশকেই স্যার ঠুকতে হচ্ছে সেখানে গিয়ে, মানে ওই শুধু স্যার ঠোকা নয়, সেখানে গিয়ে আবার ওটাকে কি বলে, স্যার ঠুকেছে, ওখানটায় গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মানে নিজেকে ভেরিফাই করিয়েছে যে আমি মালটা কি সঠিক আছি না আমি মালটা বেঠিক আছি। মাল্টিন্যাশনাল হপিচার রান্না খাওয়া, মাছ মাংস ডিম থেকে ফ্রিজে ডিম খাওয়াও খতম, এখন কি হচ্ছে হাতে মাখা ডাল রান্না করতে হচ্ছে। কি রান্না করছে? হাতে মাখা ডাল শেষ পর্যন্ত, মানে হাতে মাইখা সেই ডাল বানাচ্ছে, বুঝেছো? তো মানে আমার এত হাসি পাচ্ছে হাতে মাখা ডাল দেখে, মানে আমি শুধু এইটা ভেবে হাসি পাচ্ছে। দেখো হাতে মাখা ডাল আমরা দেখেছি, আর যখন হাত ধুয়ে দেয় না, বলে অনেকেই দেয় অথেন্টিক এরকমভাবেই রান্না, বাট ও হাতটা যখন ধোয় না প্রচণ্ড ঘৃণা লাগে, প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে, ঠিক আছে? তো কি বলবো আর কি, প্রচণ্ড আমার ঘৃণা লাগে, সেটা তো আর বলে কোনো
মানে বলার কোনো ভাষা নেই, অবকাশ নেই। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে মানে মাছ হলো, মাংস হলো, হ্যাঁ, এত লোকের পয়সা পেয়ে যে কিভাবে মানে উড়লপুর্তিভাবে খরচা করেছে সেইটা নমুনা এইটা। সেই সময় উড়লপুর্তি খরচা না করলে তো আজকে একটু রোজ একটু মাছ, একটু মাংস, একটু মটনও চিকেনও, একটু অনেক কিছু খাওয়া হতো। টুকলির এবার বাজার খুব খারাপ, নাহলে বুঝতে পারছো আলদি পুজো এসে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের সাথে মার্কেটিং শেয়ার করছে না। মানে এবার ওকে কেউ ভিক্ষাও দিল না, প্যান্টুলুন পরলো, হ্যাঁ, প্যান্টুলুন পরে আয় রে ছুটে আয় টোটো বালা ছুটে আয়, দেখ আমি প্যান্টুলুন পরে দুর্গা সেজেছি, অসুর ভেবে বধ করিস না আমায়, বধ করিস না। এরকম অনেক কিছু মানে হলো, ক্রিয়েশন হলো, লুক ক্রিয়েট হলো। তারপরেও জানি কেমন জানি কেমন জানি আসছে না। মানে এবার পুজোটা পুরো মাঠে মারা গেল, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বাবু ওকে খাবার দিয়ে পাঠায়, সেই খাবার খায়নি, সেই খাবার এসে খাচ্ছে। এখন অফিসে অনেক চাপ কম, সবসময় প্রশংসা হান্দাতে হচ্ছে যে আমি পজিশানটা, তোমরা শুধু বোঝো এতদিন আমি পজিশানটা তোমাদের বলতে পারিনি, পুলিশ ভেরিফিকেশান হচ্ছিল না বলে। ভাবতে পারছো কোনো জায়গায় তুমি প্রতিষ্ঠিত হচ্ছ, কোনো অফিসে ভালো পজিশানে রয়েছে, সেইটা কিনা পুলিশ ঠিক করবে? কোনো অফিসে এরকম আছে যে মানে যারা ওই রকম ছোটোখাটো কাজ করে তাদের সিভিগুলো পুলিশের কাছে যায়, বিশ্বস্ত কাজ করে? কিন্তু কোনোদিন দেখেছো কোনো প্রাইভেট ফার্মে ভালো পজিশানে গেছে সেইটা কিনা, বা ভালো অফিসার র্যাঙ্কে রয়েছে বা ভালো পদে রয়েছে, সেইটা কিনা পুলিশ ঠিক করবে? তারপরে গিয়ে সে তার মানে কোন স্তরে আছে সেটা বলতে পারবে। নিজেই বলছে আমি বিশাল স্তরে রয়েছি, আমি একটা বিশাল একটা পজিশানে রয়েছি, এখানে রয়েছি, সেখানে রয়েছি। মানে নিজের প্রশংসা নিজে এত আওড়াচ্ছে, মানে সব বলবার কথা না। মানে এত আমার হাসি পায় এসব কথা শুনলে, মানে আমি হেসে হেসে মরে যাচ্ছি, রীতিমতো লিটারালি হেসে হেসে আমি মরে যাচ্ছি। মানে কি গুল দিতে পারে, হ্যাঁ, কি গুল দিতে পারে, হ্যাঁ, একবার এই ব্যাংক, একবার ওই ব্যাংক, একবার সেই ব্যাংক, মানে কল্পনায় শুধু ব্যাংক আর ব্যাংক, আর খালি উন্নতির জোয়ারে ভাসছে। আর যত উন্নতি হচ্ছে তত ওর লাইফস্টাইলটা তত নিম্ন হয়ে যাচ্ছে। আগে কি সুন্দর আমন্ড, কত ফল টল খেত, এখন কিনা ওই হাতে মাখা ডাল পেঁয়াজ লেবু দিয়ে মানে ঠুসতে হচ্ছে, রাত্রিরে কিনা ডালিয়া, তাও আবার সেই একবারে মেখে মুখে বসিয়ে দিল। বা সত্যি আমি শুধু বাবুর কথাটা ভাবি, বাবুর চেয়ারটা এই খায়া দায় শেষ হয়ে যাচ্ছে। কোথায় ওর মা কত সুন্দর ভোগের খিচুড়ি করে, মানে দেখেই একটা খাইতে ইচ্ছা করে। সেখানে বাবুর মানে ওই গোষ্ঠীর পিণ্ডি রান্নাটা কি করে যে গেলে, মানে বাবু এত কুইরা অন্য সব বেটারা হলে ওই মালটাকে ছেড়েই চলে যেত, যে থাক তুই তোর ইয়েতে। তবে না, বাবু তো খুব ভালোবাসা করে বিয়ে করেছে না, প্রথম বউকে ছেড়ে খুব ভালোবাসে আর কি, তো সেই কারণে আর কি ছাড়তে পারছে না। বুঝতে পেরেছ? দাঁড়াও একটা কমেন্টস পড়ি। প্রথম দিন ওই কালো গেঞ্জিটা লম্বা ছিল, লম্বা গেঞ্জি পরে কেষ্ট ঠাকুরের পোজে গেটের সামনে হেলান দিয়ে কোনো কাস্টমার পায়নি, তাই গেঞ্জিটাকে কেটে ছোট করেছে। এখন গামলা দুটোকে বার করে গেটে হেলান দিচ্ছে। পুজোর আগে 2-4টে কাস্টমার পেলে পুজোর খরচাটা খানিকটা উঠতে পারে, তাই বুঝি। কিন্তু কেউ মুখে হিসুও করছে না, এইটা হচ্ছে ব্যাপার। আজকের এফবিতে টি শার্ট পরে ছবি দিয়েছে, তাই কোথায় পায় এইসব জামা কাপড় কে জানে। কাজের লোকেদের ড্রেসিং সেন্স অনেক ভালো। যা বলেছ তুমি, ভালো থেকো, রান্না করতে পারো, পড়াশোনা কত দূর, বিয়ে কবে হবে? ও তুমি কোথায় থাকো?
আমি পৃথিবীতে থাকি। রান্না করতে পারো? পড়াশোনা রান্না করতে পারি। পড়াশোনা বিএ পাশ পর্যন্ত করেছি, এমএ পাশ করতে পারিনি। আচ্ছা, বিয়ে কবে হবে? এই জন্ম আর করবো না, একবার করছি তো। আমার তো দুইটা বিয়ে করার কোনো শখ নাই। আচ্ছা, ইউটিউবে ভর্তি ডাল চচ্চড়ির রেসিপি। হ্যাঁ, মনীষ ব্লগ থেকে চুরি করে ঠাকুমার নাম দিয়ে চালাচ্ছে। ভিক্ষা জোটেনি তো পুজোর আগে এত ডাল আলু দিয়ে সব রান্না দেখাচ্ছে। আচ্ছা, ও তো বলেছিল আমাদের থালি দেখাবে, কোথায় কোথায় সে থালি কোথায়? কোনো কমেন্টটার কথা বলছি মৌমিতা, বুঝতে পারছি না। গেঞ্জি কেটে ছোট করার কমেন্টসটা একদমই তাই। আচ্ছা, ভুল জানো আমাবস্যায়, আচ্ছা দাঁড়াও, একজন আমাকে কমেন্টসটা করেছে, এটা আমি কালকেও পড়েছি, এর উত্তর দেবো। তুমি ভুল জানো আমাবস্যায় কালী মাকে আমিষ ভোগ দেওয়া হয়। কালীঘাটে মেয়ে আমি, আমাদের বাড়িতে মাঝে মাঝেই ভোগ আসে, মাংস তো থাকেই, ইলিশ মাছ রুই সবই থাকে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কালীঘাটে হয়। কালীঘাটে কেন, অনেক জায়গায় হয়, তারাপীঠেও কিন্তু মা আমিষ ভোগ খান। কিন্তু যেই বাড়িতে এইসব ভোগ দেওয়া হয়, তো সেগুলো ভোগের সাথেই কিন্তু রান্না করা হয় মাছ মাংসটাকে, সেইটাকে ওই চাইনিজ বিভিন্ন প্রকারের মশলাপাতি দিয়ে মাংস রান্না করে গাবায় না। আর ওইটা বাইদাবে মায়ের ভোগ ছিল না, কারণ মায়ের ভোগ হলে ওই কাইলা কাইলা মাংসই মায়ের সামনে রাইদা দিত, বুঝছেন? সেটা দেয়নি, সেটা দেয়নি মায়ের ভোগে, ওই কালো রান্নাটা দেয়নি। তাহলে ওটা ভোগ হলো কোথা থেকে? ওটা তো ওরা নিজেরা খাওয়ার জন্য করেছে। আর এই ডিম্মার অনেক নিয়ম আছে, অমাবস্যায় নিরামিষ খায়। টুকলির সাথে এই নিয়ে ঝগড়া করছে, আপনি বোধহয় আগের ভিডিওগুলো দেখেন না, ওদের হিস্ট্রিটা জানেন না, তাই হয়তো বলে ফেলেছে। আমি বুঝিয়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, 2-3 দিন আগে ঠোঁট ঝোলার এফবিতে দেখলাম 8-10 বছরের বাচ্চা মেয়ে, হ্যাঁ, পরাবার মতন গোলাপি রঙের গোল গলা গেঞ্জি পরে কিশোর কুমার গান করছে, চোখ মুখ কুচকিয়ে বেঁকিয়ে। হ্যাঁ, লিপ মিলছে না, ঠোঁটটা নাভির কাছে ঝুলে যাচ্ছে। বামন তুমি পিঙ্ক কালারের গেঞ্জি পরছো? কাজ যদি আমি দেখতে পেতাম বামনকে কেমন লাগছিল। গেঞ্জি আর ফুটের প্যান্ট পরলেই বুড়ির চেহারার নোংরা পার্সোনালিটিটা আরও বেশি করে ফুটে ওঠে। যা বলেছ। কিছুদিন আগে বামনের পাড়ার এক মহিলার শ্রাদ্ধ বাড়িতে ঢুকতে দেয়নি রাখেলকে, সেটা তো আমরা জানি। কয়েকদিন আগে বলল সেই ভদ্রমহিলার হাজবেন্ড মারা গেছে, তারপর আবার ওই ঢুকতে দেয়নি অবৈধ বুড়িকে, তাই চুপ আছে, শ্রাদ্ধের গল্প আর শোনাচ্ছে না। যা বলেছ একেবারে। আচ্ছা বন্ধুরা, সবাই মেনে নাও যে আমাদের কারুর প্রকৃত শিক্ষা, প্রাথমিক শিক্ষা কিছুই নেই। আমরা সবাই বামনের থেকে অশিক্ষিত। এবার প্রকৃত অশিক্ষিতদের মধ্যে সবাই মিলে উদম খিস্তি দাও, বাপ মা সব এক করে দাও, প্যান্টুলুন খুলে পেছনে লঙ্কা গুঁড়ো ডলে দাও। দেখো, কেউ যদি আমাদের বলে বামনের থেকেও অশিক্ষিত, সেটা তার ব্যাপার, তাই বলে কি আমাদের কিছু যায় আসে? তাই না? আর টুকলি কে সেটা সবাই জানে, যার জন্যই ভরে ভরে গালি দেয়। আচ্ছা, কাল আবার আদুরে গলায় বলছিল যে ঘটি গরম কাকু আসেনি। টুকলির কাছে কে কাকু, মানে বুঝতে পারছো, ওর যদি কাকু হয় সে কাকুর কত বয়স হবে? মানে সবাইকে কাকু ডাকে, আমিও কাকু ডাকি না, সবাইরে দাদা ডাকি। কাকুর বয়সী তাও দাদা ডাকি। হ্যাঁ, নিজে 72-এর দাদু, আবার 150 বছরের কাকা, সবাই দাদা দিদি কাকা ডেকে নিজে সদ্যজাত প্রমাণ করছে। ও যে নিজের নাতনি, ওর নাতনি বোধহয় 15 বছর বয়স হয়ে গেছে, 15 বছর না হলেও 10-এর ঊর্ধ্বে বয়স আছে, সে কিনা এরকম কুচি কুচি পানা করছে। কোন দিন দেখবো যে একটা মেয়ে বলে না, মাংকু খাবো মাংকু,
ওইরকম টুকলিও ন্যাকাপনা করে ভাইরাল করছে। কেমন হবে? বাবু বলবে যে কি করছো তুমি? টুকলি বলবে এই তো আমি মাংকু খাচ্ছি, মাংকু। আচ্ছা, তৈরি থেকো সবাই। উন্নতির স্পিডে এবার হাওয়ায় জাহাজকেও ছাড়িয়েছে। আচ্ছা, ফ্যান্সি মিনিস্টারের পদে খুব শিগগিরই চটজলদি দাদুকে তুলে এনে বসিয়ে দেওয়া হবে। ও মা গো, গোজাখড়ি বাতেল্লা শুনতে শুনতে ক্যান্সার হয়ে গেল। যা বলেছ। আবার মনে হয় একদম ভিক্ষা জোটেনি, খুব খারাপ অবস্থা। কি চাঁদা তুলে পাঠাবো নাকি? শুধু ভাত ডাল টিফিন নিয়ে যাচ্ছে। আরে সবই কর্মফল। যা বলেছ। চাঁদা তুলে পাঠালে টুকলি একদম না করবো না। আচ্ছা, উফ, লোমড়িদের মতন মুখ নিয়ে যখন গুল গপ্প সাজিয়ে বসে, মনে হয় দেশের জন্য বিরাট মহান কাজ করে উদ্ধার করেছে, তাও ভিক্ষা করা বন্ধ হচ্ছে না। তাহলে এই ভিক্ষাগুলো তোমার আমাদের জন্যই তো বন্ধ আছে। টুকলির চামচাগুলো সব দোগলা, সব ডবল স্ট্যান্ড। যারা ড্রাইভারদের খুব সম্মান দেওয়া উচিত বলে ফাটাচ্ছে, তারা কি একটা অটো আলার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে পারবে? যদি বলে যে পড়াশোনা না করে অটো চালাবো, সেটা মেনে নিতে পারবে? ছেলে যদি একটা ড্রাইভার মেয়েকে বিয়ে করে আনে, খুশি হয়ে সেই বউকে ঘরে তুলতে পারবে? সব বড় বড় বুকুনি। ড্রাইভার হওয়া যদি অতই সম্মানের হয়, তাহলে বামন টাটা AIG অ্যাকাউন্টেন্ট অফিসার বলে যাতে উঠাতে চেয়েছিল, গর্বের সঙ্গে বুক ফুলিয়ে, মনে আছে সেই কাপ আনতো কোন একটা সিমেন্টের কোম্পানি থেকে। আচ্ছা, বলতে পারিনি কেন? বামন ড্রাইভার নিজে তো বামনের পেশাকে সব থেকে বেশি অপমান করেছে। মানুষকে বলবার আগে 10 বার ভাবা হচ্ছে। একদম, এইটা কিন্তু দারুণ একটা কমেন্টস করেছো। এমনিতেই শক্তিদের আমিষ ভক্ষণের কোনো নির্দেশ নেই। কালীঘাট তারাপীঠে মায়ের ভোগে মাছ মাংস দেওয়া হয়, তবে সেগুলো বলির মাংস, মানে ছাগলের মাংস। সেই মাংস পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা। একদমই এক্স্যাক্টলি। মুরগির মাংস পেঁয়াজ রসুন খাওয়া প্রচলন নেই, তবে আলাদা উনুনে আমিষ রান্না করলে অসুবিধা তেমন কিছু নেই। সবই মনের ব্যাপার, মানুষের তৈরি নিয়ম। ছাগল খেতে পারলে মুরগি না খেতে পারা যুক্তিক নেই। আমি বলতে চাইছি যারা কিনা এত কিছু মানে, হ্যাঁ, কৌশিকী আমাবস্যার দিন নিরামিষ খেতে হয়, যারা কিনা লোককে জ্ঞান দেয়, হ্যাঁ, ডিম্মা এই কথাগুলো বলে, সে আবার কি করে রান্না করে খায় মুরগির মাংস? আর ওদের যদি মনে এতই পাপনা থাকতো, তাহলে ওরা যে মাংসটা রান্না করলো, তারপরে যে খাচ্ছে ভালো করে প্রসাদের সাথে, সবই তো এক জায়গায় ঢুকছে, সেটা কেটে দিল কেন? তারপর ওদের মনের মধ্যেই ঘোট রয়েছে। বুঝতে হবে এই ব্যাপারগুলো। গতকাল যে দুজন অটোওয়ালার গল্প শোনাচ্ছিল, সেই দুইজন খানিকটা হলেও লেখাপড়া করেছে। একজনের বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব নিয়েছে, আর এদের দুইজনের সঙ্গে তুলনা করে দেখুক বামনটা কতটা নিকৃষ্ট। লেখাপড়া করেনি, সংসারের দায়িত্বও নেয়নি, এমনকি এত বয়সেও রাখেলের পয়সা খেয়ে জীবন কাটাচ্ছে। অর্ধেক সময় মদ খেয়ে বেহুশ হয়ে থাকে, কাজে পর্যন্ত যায় না। মিথ্যে গল্প বলতে গিয়ে নিজেই নিজের আয়নায় দেখে ফেলল। যা বলেছ। ভোগ আর মাংস একসাথে গাবাচ্ছে, সব কটা আইটেম বটে, কাকে ছেড়ে কাকে দেখবে। একদম তাই। ঘটনাটাকে বামন খুব মিস করছে। ও, ঘন্টাটাকে বামন খুব মিস করছে। টুকলি তাই রাখে না। ও, যা বলেছ। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আগামী দিন মহালয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর সেই সাথে কিন্তু সূর্যগ্রহণ আছে, ওটাকেও মাথায় রেখো।